আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক ডিজাইনের একটি সমোসার রেসিপি। আর এই সমোসাটা বানানো অনেক বেশি সহজ আর খেতে হয় দুর্দান্ত মজার। বিকেলে ঝটপট কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র একটা ডিম থাকলেই কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর যে কোনো পুরেই এখানে দেয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নাস্তা বানানোর জন্য প্রথমে আমি ডো মেখে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যখন হাতের মধ্যে এভাবে দলা পাকানো যাবে তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি নাস্তার পুর তৈরি করে নেব। এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, আর ডিমটাকে আমি একটু ঝুরি করে ভেজে নেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে করে কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। অন্যদিকে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম মেখে, ওই ডো থেকে এবার লিচি করে নেব। পুরো ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু রোলের মতো করে নিয়ে আমি লিচি কেটে নেব। এতে করে কিন্তু সবগুলো নাস্তা এক সমান হবে। পুরোটা ডো আমি কেটে নিয়েছি। এবার একটা লিচি নিয়ে নিচ্ছি, আর ওপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নেব পাতলা করে। রুটিটা পাতলা করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু পাতলা করে নিলে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয়। এবার আমি রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। অর্ধেকটা নিয়ে আমি নাস্তাটি তৈরি করে দেখাবো। এবার আমি এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে এক সাইডে ডিজাইন করে নিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এবার আমি চেপে চেপে মুখটা লাগিয়ে নেব একটু পানি দিয়ে। এতে করে কিন্তু ভাজার সময় খুলবে না। এখন আমি কাঁটা চামচ দিয়ে আবার একটু ডিজাইন করে দিচ্ছি। এতে ভাজার পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটা বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম। পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর কালার আসবে আর মুচমুচে হবে। উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নিচ্ছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।